কি অবস্থা পায়েল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? এই যে ভালো তো বুঝাই যেতেছে, কত সুন্দর করে একটা হাসি দিছো। হাসি দিছি, মুখে হাসি থাকলে কি হইব? মুখে হাসিটাই তো দেখলাম, মনের কথা তো বুঝলাম না। মনের কথা বুঝবো কিভাবে তুমি না বললে? ওটা বলার জন্যই তো আসছি। তাহলে বলো শুনি। কি হয়েছে তোমার মনের এত কষ্ট, কি কষ্ট বলো? মনের কথা, মনের কষ্ট। মুখে হাসি দেখো, এই দেখো মনের কষ্ট তো আছে। কে বয়ফ্রেন্ড শেখা টাকা দিছে নাকি? বয়ফ্রেন্ড থাকলে তো আমার টাকা টাকা দিব। বয়ফ্রেন্ড নাই? এত আস্তে কথা বলতেছো কে? গরিব মানুষের কোনো ভালোবাসার দাম নেই। গরিবের ভালোবাসার দাম নাই? তো ভালোবাসা না। আমরা তো শুনছি তোমার নাকি বিয়ে হয়ে গেছে। ধ্যাৎ, আমার বিয়ে বিয়ে হয় নাই? এই করছে, আমার তো কোনো বিয়ে হয়নি। বিয়ে তাহলে না করলে না সে বিয়ে হইব, গরিব গুলা কেউ বিয়ে শাদী করে না। বিয়ে শাদীর সাথে গরিব ধনীর কি সম্পর্ক? গরিব ধনী তো এগুলাই তো বলে, মানুষের বিয়ে হইলে বলে যৌতুক দিতে পারি না, আরো কত কথাই না বলে। ভাই একটা আছে প্রতিবন্ধী, তাই মানুষ অন্য আচ্ছা তুমি জোরে কথা বলো, এত আস্তে কথা বলে তো শোনা যায় না, আমি তো শুনতেছি না। না খেয়ে রয়েছে তো, তাই মুখ দিয়ে কথা বেরাইতেছে না। না খায় আছো মানে সকালে খাও নাই? না, ভাত তো রান্না করি নাই। কেন? করি নাই, বাসায় সকাল করে ঘুমতে করছে, তারপর আইসি। রান্না করতে পারি নাই কারণ আম্মুটা রান্না করতো, আর মার মাথায় তো ব্রেন টিউমার হয়েছে, মা এখন পারি না। তোমার আম্মার কি হয়েছে? ব্রেন টিউমার? ব্রেন টিউমার হয়েছে মা। তো তোমাদের বাসা কই? আমাদের বাসা নাই তো, আমরা ভাড়া থাকি এখানে। ভাড়াটা কই থাকো? এখানে হেমায়তপুর। তোমাদের পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আছে, একটা প্রতিবন্ধী ভাই আছে। তো পরিবারের সংসার চালায় কে? সংসার চালায় ওই যে আমরা আম্মুটা কাজ করতো লোকের বাসায়, এখন তো আর কাজে যাইতে পারে না। তাই এখন কাজ? দেখি আমাকেই কিছু একটা করতে হবে, কোনো কাজ বাজ করতে হবে। তুমি যে আস্তে আস্তে কথা বলতেছো, দর্শকরা তো কোনো কিছুই শুনতেছে না। দৌড়েই তো বলতেছি, বললাম না সকাল ধরে ভাত খাই নাই, তাই মাথা ঘুরাইতেছে, মুখ দিয়ে কথা বাইরে না। তুমি যদি মনের কথা বল, মনের কষ্টের কথা বলতে আইছো প্রতিবেদনে, তো তোমার কথা যদি কেউ না শুনে তাহলে কষ্ট কিভাবে বুঝবো? কষ্ট ওই যে ফোন দিলে বলবো নি মনের কথা। আরো জোরে কথা বলো, একটু আরো জোরে কথা জোরে বলো। কথা বলবো, মাইক নেবো নাকি? না মাইক না, আমি শুনতেছি না, তো দর্শকরা কি শুনবো? দর্শকরা শুনতে পারে, সবই শুনতে পারে। হুম। তাহলে তুমি কি প্রতিবেদন করলে, তুমি বলতেছো যে প্রতিবেদন করলে তোমার ইয়ে হয়ে যাবে? প্রতিবেদন করলে যদি কেউ, যদি ভাগ্য থাকে, যদি কেউ পছন্দ করে না ফেলায়, তো যদি বিয়ে শাদী করে। এখনো কেউ পছন্দ করে নাই? এভাবে তো আর থাকা যায় না সারা জীবন, কি এভাবেই থাকবো? আমারও তো একটা জীবন আছে, একটা ভবিষ্যৎ আছে, তাই না? তো বয়ফ্রেন্ড বানাই নাও একজন সঙ্গের সাথী। বয়ফ্রেন্ড বানিয়ে নিলেই কি হয়ে যায় নাকি যে আমাকে বিয়ে শাদী করবে? আমি চাই যে আমার সব কিছু ব্যক্তিগত সমস্যা দেখে শুনে তাই পছন্দ করবো, তাই প্রতিবেদনের সামনে আসতে সব কিছু সব কথা বলবো। যে আমাকে পছন্দ করবে সব কথা জেনে শুনে, যদি আমাকে পছন্দ করে মেনে নেয় সেরকম মানুষ না। তো পায়েল তুমি তো আগের থেকে শুকায় গেছো, কারণ কি? শুকায় গেছি বললাম না, ওই যে আম্মুটা কাজ করতো, আম্মুটার মাথায় টিউমার হয়েছে, কাজে যায় নাই তো, ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, ঠিকমতো খাইতে পারি না সে। এই জন্য শুকায় গেছো? তাহলে আরেকটা কারণ মনে হইতেছে যে তো বয়ফ্রেন্ডের চিন্তায় মনে শুকায় গেছো। না, বয়ফ্রেন্ডের চিন্তা করে না আমি, আমার আম্মুর চিন্তা তা করে। তুমি তো অনেক সুন্দর মাশাল্লাহ। তা তোমারে কি এই পর্যন্ত প্রেমের প্রস্তাব দেয় নাই? প্রেমের প্রস্তাব দেয়নি আমার, আমি প্রেম ভালোবাসা এগুলো পছন্দ করি। প্রেম ভালোবাসা পাবো কেন? প্রেম ভালোবাসা করে খাবো, শুধু শুধু ছেড়ে খাবো? আর আমরা এমনি গরিব মানুষ, যদি কোনো ভালো মানুষ পাই আমাকে বিয়ে শাদী করে নেবে। প্রেম ভালোবাসার তো কোনো কারণ নেই, প্রেম ভালোবাসা করবো না। প্রেম ভালোবাসা করবা না? বিয়ের পরও করবা না? বিয়ের পরে তো স্বামীর সাথে প্রেম ভালোবাসা করবো। এমনি বিয়ের আগে কারোর সাথে প্রেম ভালোবাসা করবা না নাকি? বিয়ের আগেই যে দর্শকরা যদি আমাকে কেউ ফোন দেয় পছন্দ কইরা, তো যদি কোনো ভালো মানুষ পাই। তো ভালো মানুষ পাইবা কিভাবে? কিভাবে তোমার সাথে যোগাযোগ করবো? মোবাইলে যে ভালো মানুষে ফোন দিব। ভালো মানুষরা তো ফোন দেয় না, যারা কর্ম খারাপ, আজে বাজে কথা বলার জন্য তারাই ফোন দেয়, টাইম পাস সময় কাটানোর জন্য। চাকরি বাকরি করে মাঝে মধ্যে নাম্বার দেখে একটু ফোন দিয়ে কথা বলে তারাই, আর কোনো ভালো মানুষ তো ফোন দেয় না। তাদের সাথে কথা বলো কেন তাহলে? কথা তো বলি না আমি তাদের সাথে, যে আজে বাজে কথা বলে, খারাপ কথা বলে তারা এমনিতেই। তো তোমার কি মোবাইল আছে? হ্যাঁ, আমার মোবাইল আছে। তুমি না বলে খাইতে পারো না, আজকে সকালে আইছো খাও নাই, কিছুই নাই, তারপর মোবাইল কেমনে থাকে? মোবাইল আছে, ছোট একটা বাটন মোবাইল আছে আমার। বাটন মোবাইল আছে? ভিডিও ফোন নাই? ভিডিও ফোন নাই তো, ওই যে আমার একটা ভিডিও ফোন আগে আসছিল, তো এটা বিক্রি কইরা, ওই যে আম্মুর বললাম না মাথায় ব্রেন টিউমার হয়েছে, বিক্রি কইরা তো ডাক্তারের কাছে গেছিলাম। ভিডিও কল সারা রাতে কথা বলবে, দেখা যদি কথা না বলতে পারে তাহলে দেখে তো। কথা বলবে কেন? যে আমাকে পছন্দ করবে ভিডিও দেখেই তো ফোন দেবে, যে না দেখে ফোন দিলে দেখে কথা বলবে, দেখেই তো ফোন দিতেছে। মাঝে মাঝে তো একটু দেখতে হয় না, মন চাইলে দেখলে দেখতে হয় না? ওই যারা খারাপ তারাই সব দেখা সাক্ষাৎ করতে চায়। আচ্ছা তাহলে নাম্বারটা দেখার বলো ইচ্ছা হলে তোমার। বাড়িতে আইবো। নাম্বারটা বলতেছি, 01858925
আবার বলো, নাম্বারটা একটু জোরে বলো। 0185892541 কখন খোলা থাকে, কখন কখন খোলা থাকে নাম্বারটা? সবসময় খোলাই থাকে, বাটাম ফোন সবসময় হাতের কাছে খোলাই থাকে। তো তুমি যে মাঝে মধ্যে কাজকর্মে যাও তখন কি ফোন খোলা থাকে? কাজকর্মে তো এখন এখন তো কাজকর্মে গেলে এখন কি হবে, মোবাইল হাতে করে নিয়ে যাই। হাতে করে ফোন নিয়ে যাও? রাতে কয়টা পর্যন্ত ফোন খোলা থাকে? রাইতে যে আমি তো বেশি রাত জাগি না, 9টা পর্যন্ত খোলা থাকে। রাত জাগো না? রাত এই যে জাগার তোমার চোখের নিচ দিয়ে জানি কি কালো 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 হয়ে গেছে। ওই যে ঠিক মতো খাওয়া দাওয়া করি না তো, আমার জন্য চিন্তা করি সেই জন্য। এই যে গলায় কি রে, স্বর্ণের চেন নাকি? না, এটা সিটি গোল্ডের জানি, দেখো তাও ছিঁড়া গেছে। এটা ছিঁড়া গেছে নাকি এটা স্টাইল? না স্টাইল না, এটা ছিঁড়ে গেছে, তাই বাদ দিয়ে দিছি। ভাবলাম তো কেউ আমাকে পছন্দ করে না, তাই চেনটা গলায় দিছি। তাইলে মনের মানুষ পাইলে মনের মানুষকে বললো একটা সোনার চেন দিতে নাকি? শোনার চেন অত অত আশা ভরসা নাই। তাহলে কি আশা আছে তোমার মনের মানুষের কাছে? মনে মনে শুধু আমাকে ভালোবাসতে, আমার পাশে থাকলেই হবে। ভালোবাসা দিয়ে পাশে থাকলে হবে। ঠিক আছে, তাহলে আমরা আবার পরবর্তীতে দেখা হবে আবার। তো পায়েল, এখন যে পার্কে আসছো, কার সাথে আসছো? কার সাথে আসছি, ওই যে বান্ধবীর সাথে আসছিলাম। বান্ধবী বললো যে পার্কে ওই যে সাংবাদিক আসে প্রতিবেদন করে, তো আমার সাথে আসে প্রতিবেদন করি, তুমি যদি কোনো ভালো ছেলে পাও বিয়ের সাথে করি, সেই জন্য বান্ধবীর সাথে আসছি। বিয়ে শাদী করবে ওই পার্কে আইছো বিয়ে শাদী করার জন্য নাকি? বিয়ের সাথে করার জন্য না, প্রতিবেদন করার জন্য পার্কে আসছি। এই যে সামনে দেখছো নি কি পইরা আছে? সামনে তো কিছুই করে না। ওই যে পার্কে তো মনে করো যে অনেকে আছে আইসা ওই যে প্যাকেট ট্যাকেট পইরা থাকে। প্যাকেট ওই যে খাবার টাবার খায়, প্রতিটু কাগজ পড়ে তো রয়েছে। এরকম প্যাকেট দিয়ে কাজ করছো কোন সময়? প্যাকেট দিয়ে বানাই যে টুকাই না, বোতল টুকাই। তাহলে কি তুমি প্যাকেট ছাড়াই কাজ করো? প্যাকেট ওই টুকাই মুকাই ওইগুলো আমি কেন করবো, এগুলো আমার মানায় বলো। আমি একটা যুবতী মেয়ে, ওইসব কাজ করতে গেলে কখন কেটে হইরা নিয়ে যায়। এখন তোমার কি হ্যামলেট ছাড়া গাড়ি চালাইতে পছন্দ নাকি হ্যামলেট দিয়ে পড়ো, হ্যামলেট পইরা গাড়ি চালাইতো? হ্যান্ডেল ছাড়া মানে আমি কি আর ই নাকি পুরুষ লোক নাকি যে গাড়ি চালাইবো, প্যারেন্ট চালাইবো? আমি কেন গাড়ি চালাইবো? পুরুষ লোকেরা তো হ্যামলেট ছাড়াই গাড়ি চালাইতে চায়। পুরুষ লোকেরা গাড়ি চালায়, আমি গাড়ি ঘুরে এগুলো চালাই না। গাড়ি চালাও না? তো তোমার মনের গাড়ি যদি কেউ চালাইতে চায় তাহলে দিবা চালাইতে? কি হ্যামলেট ছাড়াই চালাইতে দিবা নাকি হ্যামলেট পরে? ওরা সেগুন দেখা, সেগুন এটা সেগুন দেখা যায় উনি যখন এটা তখন দেখুন। তখন একটা তখন দেখবা। তো নাম্বারটা তুমি আবার বলো তো। নাম্বার 0185892541 আবার বলে, এত আসতে বলে শোনা যায় কিছু? 0185892541 419। নাম্বার তো দিলা, তো নাম্বার তো তুমি কিরকম মানুষ চাও, তোমার মনের মানুষটা কিরকম হইতে হইব? মন মানুষ হবে মনের মতন, যে আমাকে ভালোবাসবে, শুধু ভালোবাসলেই হইব, ভালোবাসলেই সে আমাকে কোনো দুঃখ